অচলাবস্থা কাটাতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে তৎপর স্বাস্থ্য ভবন। আরজি করে অচলাবস্থা কাটাতে স্বাস্থ্য ভবনে বৈঠক চলছে এবং যে খবর পাওয়া যাচ্ছে স্বাস্থ্য ভবনের এই বৈঠকে নেই আন্দোলনকারী পড়ুয়ারা। একাধিক চিকিৎসক সংগঠন, আন্দোলনকারী পড়ুয়া সবাইকে ডাকা হয়েছিল। তবে আন্দোলনকারী পড়ুয়ারা বৈঠকে যদি না থাকে সেক্ষেত্রে কি সমস্যা মিটবে? সমাধান সূত্র কি বেরিয়ে আসবে? শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, স্বাস্থ্য ভবনে এই বৈঠকের কি আপডেট পাওয়া যাচ্ছে এবং আন্দোলনকারী পড়ুয়ারা তারাই বৈঠকে উপস্থিত নেই? একেবারে দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে এই বৈঠক শুরু হয়েছে। যে বৈঠকে বিভিন্ন সংগঠনের তরফে যেরকম প্রতিনিধিরা তারা যোগ দিয়েছেন, অর্থাৎ ডাক্তাররা তারা যোগ দিয়েছেন, ঠিক তেমনই কিন্তু পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন চিকিৎসক যারা সেই বিভিন্ন চিকিৎসকদেরও কিন্তু বেশ কিছু চিকিৎসককে ইন্ডিভিজুয়ালি ডাকা হয়েছে। যেরকম কুণাল সরকার, ডক্টর কুণাল সরকার, তিনিও কিন্তু আজকের এই বৈঠকে রয়েছেন। এবং কার্যত বলা যেতে পারে যে এই বৈঠকের কিন্তু এই মুহূর্তে মূল যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, অর্থাৎ কর্মবিরতির জন্য যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, সেই জায়গাটা কিভাবে মেটানো যায়। এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে আরজি করে যারা জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনে রয়েছেন, কর্মবিরতিতে রয়েছেন, তারা এই বৈঠকে নেই। তাদের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে যদি বৈঠক করতে হয় তাদের সঙ্গে এককভাবে তারা বৈঠকে বসবে, কোনো সংগঠনের সঙ্গে তারা বৈঠকে বসবে না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং দ্বিতীয় কথা, আজকে তাদের বক্তব্য যে অনেকে তারা সকলে মিলে একসঙ্গে বসতে চান বৈঠকে, এরকমভাবে আলাদা আলাদা করে এরকমভাবে একটা ঘরের মধ্যে এই বৈঠক তারা চাইছেন না। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আজকে ডিএমই অর্থাৎ তিনি কিন্তু নিজে আরজি করে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু কার্যত এক প্রস্ত কথা হয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সামগ্রিকভাবে একদিকে যখন আমরা জানি যে সিবিআই এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে, পলিগ্রাফ টেস্ট সহ একাধিক ব্যবস্থা হচ্ছে যাতে এক্ষেত্রে নির্দিষ্টভাবে কী হয়েছিল সেই তথ্যটা জানা দেয়, ঠিক তেমনই কিন্তু পাশাপাশি কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে কর্মবিরতি এবং তার জন্য যে রুগীদের যে সমস্যা, তা রুগীদের চিকিৎসা না পাওয়া, চিকিৎসা না পেয়ে অন্য জায়গায় চলে যাওয়া, বেশি পয়সা খরচা করে প্রাইভেটে চিকিৎসা করানো, এই সামগ্রিক যে সিচুয়েশনটা গোটা রাজ্য জুড়ে হয়ে রয়েছে, যেখানে একটা যেহেতু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে রয়েছেন, ফলে বড় মাত্রায় সেক্ষেত্রে একটা হয়রানির শিকার হতে হচ্ছে রুগীদের। সেই বিষয়টায় কিন্তু কার্যত সেক্ষেত্রে কিভাবে সমাধান করা যায়, একটা দুজনেই অর্থাৎ যারা আন্দোলন করছেন তাদের কথা শোনা, অন্যান্য যারা সংগঠনগুলো রয়েছে তারা কি বলছেন সেইটা শোনা, এবং সেক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা চিকিৎসার জগতের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা তারা কি বলছেন, এরকম কোনো একটা মধ্যপন্থা কোনো কিছু পাওয়া যায় কিনা, যেখানে এই সমস্যাটা সমাধান করা যায় কিনা, এই সামগ্রিক সমস্ত কিছু নিয়ে কিন্তু কার্যত আজকের এই বৈঠক এমনটাই কিন্তু আসলে এই জায়গাটাতেই আমরা এর আগেও দেখেছি। আজ একটু আগে আরজি কর হাসপাতালের স্বাস্থ্য শিক্ষা সচিব তিনি গেছিলেন, তিনি আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন, যদিও তারপরেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। আর এই যে স্বাস্থ্য ভবনের বৈঠক, সেখানে আন্দোলনকারীরা জানেনি, যাদের আন্দোলনের জন্যই এই যাবতীয় অচলাবস্থা বলা হচ্ছে, তারাই যদি বৈঠকে না থাকেন তাহলে সেই বৈঠক থেকে কি সমাধান সূত্র বেরোবে বা আদৌ কোনো সম্ভাবনা কি রয়েছে? দেখো, আন্দোলনের যেটা ভর কেন্দ্র বলা যেতে পারে সেটা অবশ্যই আরজি কর। সেখান থেকেই কিন্তু কার্যত এই বিষয়টার সূচনা হয়েছিল। সেই আন্দোলনকারীরা তারা কিন্তু এই বৈঠকে আসেননি, এবং যদিও আজকে এখান থেকে ডিএমই তিনি গিয়েছিলেন, গিয়ে তাদের সঙ্গে তিনি এক প্রস্ত কথা বলছেন, তাদের যে বিভিন্ন দাবি দাওয়াগুলো সেইগুলো তিনি জেনে এসেছেন, এবং তারপরে আজকে এখানে কিন্তু অন্যান্য সংগঠনগুলো রয়েছেন এবং চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরাও তারা রয়েছেন। ফলে তাদের দাবিটা তাদের কাছে অলরেডি এসেছে বা তারা পেয়েছেন, যারা জানতে পেরেছেন, এবং পাশাপাশি সংগঠনগুলো তারা কি বলছে, এই সামগ্রিক সমস্ত কিছু নিরিখেই কিন্তু আলোচনার পরিপ্রেক্ষিতে যদি একটা কোনো মধ্যপন্থা শুরু পাওয়া যায়, যার মাধ্যমে অন্তত পক্ষে চিকিৎসা, যে রাজ্যে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে যে চিকিৎসা ব্যবস্থা, সেইটা যাতে পুরোদমে শুরু করা যায়, যাতে রোগীদের হয়রানিটা কমানো যায়, সেই বিষয়টা নিয়েই কিন্তু কার্যত এই আলোচনা, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একেবারে ধন্যবাদ শ্রেয়সী। অর্থাৎ যে বৈঠক স্বাস্থ্য ভবনে এই মুহূর্তে চলছে, সেখানে একাধিক চিকিৎসক সংগঠন, একাধিক চিকিৎসককে একেবারে ইন্ডিভিজুয়ালি ডাকা হয়েছে, তাদের মন্তব্য মতামত শোনা হচ্ছে, তারা কি বলছেন, তাদের পরামর্শ, তাদের বক্তব্য, সেগুলোর উপর ভিত্তি করে আগামী দিনে কোনো সমাধান সূত্র আন্দোলনকারী পড়ুয়াদের সামনে রাখা হয় কিনা স্বাস্থ্য ভবনের তরফে আমাদের নজর থাকবে সেদিকে। চিকিৎসক কুণাল সরকার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তো সবাই সংগঠিত, সবাই একটা সমস্যার মধ্যে আমরা আছি, সমস্যা সবার, তার মধ্যে ডাক্তাররা, আমরা যারা অপেক্ষাকৃত সিনিয়র এবং বিশেষ করে জুনিয়র ডাক্তাররা সরকারি ক্ষেত্রে, তাদের উভয় সংকট আজকের সময়, তাদের একটা বিক্ষোভ, প্রতিবাদ, অসন্তোষের জায়গা আছে।
অ্যাট দ্য সেম টাইম অনেক দিন হয়ে গেল, এখন হসপিটালের পরিষেবার সার্ভিসেসটাকেও যদি নর্মাল করা যায়, ইটস আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। আলটিমেটলি হাসপাতাল তো মানুষের এবং মানুষের জন্য সেই পরিষেবা। তো এইরকম দুর্যোগের মধ্যে অন্তত স্মরণীয় কালে আমরা কেউ পড়িনি। সব কিছু থাকবে, প্রতিবাদ থাকবে, অসন্তোষ থাকবে, সব কিছুই থাকবে। দেখা যাক যে একটা পরিবেশ আসে কিনা, যে পরিবেশের মধ্যে দিয়ে খানিকটা যে হাসপাতালের কাজকর্মগুলোকে একটু স্বাভাবিক করা যেতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।